হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে ক্লাস 12-এর যে এখন যে এমসিকিউ প্যাটার্নের যে অঙ্কগুলো হয়, আমি এসএনদের বই থেকে অঙ্কগুলো কিছু কালেক্ট করেছি এবং সেই অঙ্কগুলো তোমাদের সলভ করে দেখাবো, যাতে তোমরা এই প্যাটার্নের যত অঙ্কগুলো আছে তোমরা অন্য রাইটারের বই হলেও তোমরা সেই অঙ্কগুলো এই একই প্যাটার্নেরই কম বেশি হয় আর কি, তোমরা সলভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে অঙ্ক, তো দেখো প্রথমে আমি একটি অঙ্ক নিয়েছি। বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এটি এর সমান হয় তবে একে কি বলা হবে। তো এই অঙ্কের মধ্যে আমাদের কি দেওয়া আছে না, একটা বর্গ ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং এটি কার সাথে সমান হয়, তার পরিবর্ত ম্যাট্রিক্স মানে এটি এর সাথে সমান হয়। তো এই অপশনটা দেওয়া আছে, এখানে চারটে অপশন দেওয়া আছে, তাহলে একে কি বলা হবে। তো আমরা জানি যে যদি কোনো ম্যাট্রিক্সের এ ইকুয়াল টু এটি হয় তাহলে সেই ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বলে না, প্রতিসম ম্যাট্রিক্স বলে। তো দেখো এই অপশন এ হচ্ছে কারেক্ট অপশন, তাহলে এটি কি হয়ে গেল, প্রতিসম ম্যাট্রিক্স। এবার সেকেন্ড দেখো, এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এটি এর হলে তাহলে এর পরিবর্ত এটি আমরা জানি এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয় বা পরিবর্ত। একে কি বলবো, বি প্রতিসম কখন বলবো সেটা কন্ডিশন চারটে দিয়ে দিচ্ছে। এ ইকুয়াল টু এটি ইকুয়াল টু মাইনাস এ, এটি ইকুয়াল টু এ, এটি এ ইকুয়াল টু এ কোনোটিই নয়। আমরা জানি যে যদি একে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে হয় তাহলে এটি ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে কারেক্ট অপশন, তাহলে এই অপশনটি কারেক্ট। এবার পরেরটি খুব ইন্টারেস্টিং, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স। তো এখানে আই হচ্ছে কি একই ক্রমের একক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এ ইন্টু আই, তাহলে এই আই কিন্তু আমরা রিয়েল নাম্বার সিস্টেমে একের মতো কাজ করে, তাই না। যেরকম আমরা 5 × 1 কি হয়, 5 হয়, ম্যাট্রিক্সে আই ঠিক একের মতো তোমরা মনে রাখবে। তাহলে এর সাথে আই গুণ দিলে কি হবে, এক্স্যাক্টলি এ হবে। তাহলে এই অপশনগুলো পুরোটাই রং, তাহলে আমার কি কারেক্ট অপশন হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি এখানে নাম্বার 4 এবং 5 এই দুটি অঙ্ক এখানে আলোচনা করব। তো এই দুটি অঙ্ক কি বলা আছে, যদি এ ইকুয়াল টু এ আই জে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এর ক্রম কত, 2x2। যেখানে এ আই জে ওরা একটি ফর্মুলার সাহায্যে দিয়েছে আই প্লাস 2j, তাহলে এই ম্যাট্রিক্সটি কি হবে। আমি এইটুকু স্পেসে তোমাদের এই দুটো অঙ্ক ক্যালকুলেট করে দেখাচ্ছি। তো ফার্স্ট যে অঙ্কটি এ আই জে ইকুয়াল টু বলে দিয়েছে কত, আই প্লাস 2j, আই প্লাস 2j। তাহলে এখান থেকে যেহেতু এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে 2x2 ক্রমের ম্যাট্রিক্স কি নাম হয়, A11 প্রথম, A12, A21, A22। আমাকে এই চারটে এলিমেন্ট বের করতে হবে, ঠিক আছে। তো এই যে 1 1 আর আমরা এখানে যে আই জে লিখেছি, তাহলে প্রথম এলিমেন্টে দেখো আই এর জায়গায় 1 এবং জে এর জায়গায় 1। তাহলে আমরা যখন এখান থেকে ক্যালকুলেট করে দেখে নেবো A11 মানে I1 J1, I1 এবং J1 বসালে 1 প্লাস 2 × 1, তাহলে 2 কে 2 একে 3। ঠিক একইভাবে A12 এলিমেন্টে বসালে 1 প্লাস 2 × 2 5, A21 বসালে 2 প্লাস কি হবে না, জের জায়গায় কিন্তু এখানে কি হচ্ছে 1, আর জায়গায় 2, তাহলে 2 কে 2 4, A22 2 প্লাস 2 × 2, তাহলে এখানে IO2 JO2, তাহলে 6। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা যদি এরকম ভাবে সাজাই তাহলে আনসার হবে কত, 3 5 4 6। তো দেখো এই অপশনটা কোনটা আছে, 3 5 4 6, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা দেখো সিবিএসই 2008 এই কোশ্চেনটি করেছিল। তো এটাই খুব একটি ভালো টাইপ। তো চলো দ্বিতীয় অঙ্কটা সেম টাইপ, খালি এখানে দ্বিতীয় যে প্রবলেমটা ফর্মুলাটা চেঞ্জ করে দিয়েছে, এর জন্য আনসারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে।
তো এটা আমরা সেকেন্ড প্রবলেমটা যদি আমরা করি, তার ফর্মুলাটা একটু আলাদা। তো এখানে আমরা লিখে নিই এ আই জে ইকুয়াল হাফ আই প্লাস জে তার হোল স্কয়ার। এবার আমি যদি A11 এলিমেন্টটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আই এর জায়গায় 1 রাখবো এবং জে এর জায়গায় 1 রাখবো, বাকিটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে হবে হাফ 1 1 2 2 হোল স্কয়ার মানে 4, 2 4 ক্যান্সেল, তাহলে এই প্রথম এলিমেন্টটা কত হলো 2। ঠিক একইভাবে আমরা A12 যদি করি, তাহলে হাফ এখানে আই এর জায়গায় 1 জে এর জায়গায় 2 তার হোল স্কয়ার, তাহলে 2 আর 1 3, 3 স্কয়ার মানে 9, 9/2। A21 যদি করি তাহলে হাফ ওই একই 2 + 1 তার হোল স্কয়ার, এটাও কিন্তু 9/2। এবং A22 যদি করি হাফ 2 + 2 তার হোল স্কয়ার, 4 16, এখানে 2 2 4 4 স্কয়ার 16, 16/2 মানে 8। তাহলে আমার অপশন হচ্ছে কি, এখানে প্রথম এলিমেন্টটা হবে 2, তারপরটা হচ্ছে 9/2, তারপরে এগেন 9/2, 8। তাহলে 9/2 9/2। তো এই অঙ্কটি প্রিন্টিং মিস্টেক আছে, এই অঙ্কটির আনসার হওয়া উচিত 2 9/2 9/2 9/2 এর মধ্যে। তাহলে যদি এখানে কোনো একটা অপশান থাকতো, এই অপশানটা সাপোজ 2 9/2 9/2 8, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, না দিস ওয়ান ইজ কারেক্ট। তো এই অঙ্কটাতে প্রিন্টিং মিস্টেক আছে স্পষ্টতই। যাই হোক, আমরা এভাবে সলভ করার চেষ্টা করবো এবং এই অঙ্কের আনসার যদি এখানে কোনোটিই নয় আনসার থাকতো, তাহলে আমরা এখান থেকে কোনোটিই নয় চুজ করতাম। ঠিক আছে, তো চলো। তো এখানে নাম্বার 6 এবং নাম্বার 7 দুটি অঙ্ক লেখা আছে এবং এই দুটির অর্ডারটা আগের থেকে একটু ডিফারেন্ট। এটা 3/2 অর্ডার আছে ক্রমটি, আর এখানে আছে 2/3। যাই হোক, আমরা 6 দাগের অঙ্কটি দেখি। এখানে অঙ্কটি আছে 3/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। তাহলে 3/2 অর্ডারের ম্যাট্রিক্সের শেপ কিরকম, 3টে রো থাকবে, এরকম 3টে রো থাকবে, আর কটা কলাম থাকবে, 2টো কলাম থাকবে, মানে এলিমেন্ট গুলো এখানে 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 এই। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে, ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে A11 A12 A21 A22 A31 A32। তাহলে ম্যাট্রিক্সটা আমাদের দেখতে এমন হবে। এবার এখানে দেখো AIJ এর একটি সিম্পল ফর্মুলা দিয়ে দিয়েছে। আমি AIJ সিম্পল ফর্মুলা লিখে আই এবং জে এর যে ভ্যালুগুলো আছে সেটা আমি বসিয়ে দেব। তাহলে প্রথমে আমি A11 অর্থাৎ IO1 JO1, তাহলে এখান থেকে আমরা A11 বার করি। তাহলে 3 × 1 - 2 × 1, দ্যাট ইজ 3 - 2 1। A12 বের করি, দ্যাট ইজ 3 × 1 - 2 × 2, 3 - 4 মানে -1। তো এখানে এই 1 এবং -1 দেখো অলরেডি দুটো আছে, 1 - 1 1 1 - 1। তাহলে অপশন বি এবং অপশন ডি হচ্ছে এই দুটোর মধ্যে আমার আনসার আছে। ঠিক আছে, তো এর পরেরটা করলেই আমি পেয়ে যাবো। এখানে 4 2 আর এখানে 4 - 2। এবার আমি 7 5 7 5 দুজনারই আছে, তাই না? তাহলে আমি এর পরের আমি এই যে রোয়ের যে এলিমেন্টটি আছে, তো এই রো এর এলিমেন্টটাই আমার আনসার সঠিক করে দেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই রো হচ্ছে A21 বের করি। A21 এটাও বের করবো না, আমরা এই দুটো দেখো দুটোতেই 4 আছে, তাহলে আমি এই এলিমেন্টটাকে সিলেকশন করার চেষ্টা করব। ঠিক আছে, এবার এটা থেকে আমি সঠিক উত্তর পেয়ে যাব। তার মানে এই এলিমেন্টে কি আছে A22, তাহলে A22 বের করলেই আমি আনসার পেয়ে যাব। কোনটা আমার আনসার, 3 × 2 - 2 × 2, কারণ আই এবং জে ভ্যালু 2 এবং 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে 6 - 4 মানে 2। তাহলে কি হচ্ছে এখানে সঠিক উত্তরটা হচ্ছে 2, তাহলে 2 এখানে আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আর আমার চেক করার দরকার নেই। তাহলে তোমরা কিন্তু এমসিকিউ এইভাবে চেক করবে, তাহলে কিন্তু তোমাদের সময়টা সেভ হবে। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা এলিমেন্ট, আমরা প্রথম এই দুটো এলিমেন্ট নিয়েছি, তারপরে দেখলাম কি এই দুটোতে এই বি আর ডি মিলছে, তা অটোমেটিক্যালি এ আর সি বাদ হয়ে গেল, আমার দেখার দরকারই নেই। এবার বি আর দুটোর মধ্যে দেখো 7 5, এখানেও 7 5,
এখানেও 4 এখানেও 4, তাহলে একটা এলিমেন্ট 2 আর -2 এর মধ্যে আমার সঠিক উত্তর আসছে। তাহলে আনসার পেলাম কত? 2। তাহলে এই যে এলিমেন্টটা আমার নির্দেশ করছে, এটা থেকে আমার আনসার পেয়ে গেলাম কত? 2। তাহলে সো দ্য কারেক্ট ওয়ান ইজ অপশন বি। তো চলো এবার আমি পরের যে প্রবলেমটা, সেটি কিন্তু ম্যাট্রিক্সের অর্ডারটা ডিফারেন্ট কেন? না, এটা 2/3, তার মানে এটা হচ্ছে দুটো এরকম রো থাকবে আর তিনটে কলাম, 1 2 3, মানে এলিমেন্ট গুলো এরকম আকারে সাজানো থাকবে, তাই না? তাহলে এলিমেন্ট গুলো কিরকম হয়? A11 A12 A13 A21 A22 A23, এইরকম আমাদের এলিমেন্ট গুলো আসবে। তাহলে আমি প্রথমে যেটা দেয়া আছে ফর্মুলা AIJ, এটা আগে এখানে লিখি। তো AIJ ইকুয়াল কি আছে দেখো, হাফ মড 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j। তো এখান থেকে আমি A11 বের করি, কি হয় দেখি। A11 তাহলে হাফ 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1, 3 থেকে 4 বিয়োগ -1, -1 তো মডের মধ্যে -1, -1টা +1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1/2 হয়ে যাবে। ঠিক একইভাবে A12 যদি আমরা বের করি, হাফ 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2, দেখো 3 একে 3, 4 দুগুণে 8, তাহলে 3 থেকে 8 বিয়োগ দিচ্ছি, -5, -5টা বাইরে আসলে কি হবে? প্লাস, তাহলে 5/2। তাহলে এখানে দেখো হাফ এবং 5/2 এসছে, দেখো হাফ 5/2, এখানে হাফ 5/2 হাফ 5/2, তার মানে এই অপশনটা নেই, মানে এটা হওয়ার কোনো চান্সই নেই। এবারে আমার পরের যে অপশনটা হচ্ছে কি A13, তাহলে A13 বসালে আরো ক্লিয়ার হয়ে যাব। হাফ ইন্টু 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 3, দেখো 3 4 12 থেকে এখানে 12 আর এখানে 3, তাহলে 12 আর 3 বিয়োগ করলে 9, -9টা অবশ্যই +9, তাহলে 9/2। দেখো এখানে 9/2 এসে গেছে, তার মানে এখানে 9, তাহলে এই অপশনটাও বাদ হয়ে গেল। এবার আমাদের এই অপশন এ এবং অপশন ডি এর মধ্যে টেস্ট করতে হবে। তাহলে অপশন এ এবং অপশন ডি যখন আমি টেস্ট করব, এখানে কোন কোন সংখ্যাগুলো মিলছে আমি একটু দেখে নিই। 1 1 3, হাফ হাফ 3/2, তাহলে যে কোনো একটা এলিমেন্ট আমি যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে এখানে যদি 1 আসে তো এটা, আর এখানে যদি হাফ আসে তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অপশন। তাহলে A21 করি, দেখো এইটা করলে আমার আনসার শেষ। 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1, তাহলে 3 দুগুণে 6, 4 একে 4, 6 থেকে 4 বাদ দিলাম 2, 2/2 মানে কত? 1, তাই না? তো এখানে দেখো হাফ আছে, তাহলে এটা এমনিতেই বাদ হয়ে গেল, তাহলে এটাকে কি হতে হবে? 1 হতে হবে, তাহলে এখানে আছে কত? 1, তাহলে অপশন এ ইজ দ্য কি কারেক্ট ওয়ান। তার মানে এইভাবে আমরা এমসিকিউ গুলো করব, যাতে কোন কোন অপশন গুলো বাদ যাচ্ছে সেগুলোকে আমরা একটু মার্ক করে নিলে তাহলে আমাদের সব এলিমেন্ট গুলো ক্যালকুলেট করতে দরকার হবে না। তো ঠিক আছে, তুমি আশা করছি যে 6 এবং 7 তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখানে নাম্বার 8 এবং নাম্বার 9 দুটি অঙ্ক দেখানো হয়েছে, এবং দুটি অঙ্কের স্টেটমেন্ট গুলো আছে একটু লক্ষ্য করো। যে বলছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এ কি বর্গ ম্যাট্রিক্স, তবে এ স্কোয়ার কি হবে। এখানে বলছে একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স ও এদের কোনোটিই নয়। এখন ঘটনা হচ্ছে এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স, তো আমরা যদি এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি পাই? স্কোয়ার পাই। তো এ যদি যে কোনো ম্যাট্রিক্স হয়, তাহলে এ স্কোয়ারের যে প্রতিসম ম্যাট্রিক্স সবসময় হবে সেটা কিন্তু বলা যায় না, হতেও পারে না হতে পারে। তাহলে এই অপশনকে আমরা ক্যান্সেল করলাম। ঠিক প্রতিসম যেরকম ভাবে হবে না, বিপ্রতিসম সেরকম ভাবে হতে পারে না, সবসময় হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু হতেও পারে। তাহলে শিওরলি আমরা বলতে পারি না। একটি কর্ণ ম্যাট্রিক্স, এটাও সেই সেম, তাহলে আমার কোনটি হবে? এদের কোনোটি নয়, মানে ওরকম ভাবে কোনো অপশনই বলা যাবে না। বুঝতে পারলে? তাহলে এটি কিন্তু সমস্তটাই কিন্তু লজিক্যাল, মানে আমরা স্কোয়ার থেকেই আমরা এই যে তিনটে অপশন দেওয়া আছে, এই তিনটে অপশন হতেও পারে, কিন্তু অলওয়েজ যে হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এবারে আমরা নিচের যে চারটে বিবৃতিগুলি আছে এ বি সি এবং ডি, এই চারটে বিবৃতি কি বলেছে আগে একটু পড়ে নেই, তো তারপরে আমরা এ সত্য মিথ্যা যাচাই করব। এখানে জিজ্ঞাসা করছে যে কোনটি সত্য। প্রথম যে বিবৃতি বলছে
কে একটি স্কেলার, তাহলে কে কি একটি স্কেলার, এবং এ যে কোনো ম্যাট্রিক্স, তাহলে বলছে কি কে এ যে একটা ম্যাট্রিক্স হবে যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ, তাহলে এটি একটা স্টেটমেন্ট গেল। সেকেন্ড স্টেটমেন্টে কি এ ও বি ম্যাট্রিক্স তার দুটি যথাক্রমে এম বাই এন ক্রমের এবং আর বাই এস ক্রমের, তাহলে এ ম্যাট্রিক্সটির ক্রম এম বাই এন এবং বি ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে আর বাই এস, এবং ওরা বলে দিয়েছে এম আর আর সমান নয় এবং এন আর এস সমান নয়, মানে অর্থাৎ এ ম্যাট্রিক্সের রো সংখ্যা ও বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান নয়, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বা স্তম্ভ সংখ্যা সমান নয়। তাহলে বলছে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ভালো কথা। এরপরে আসছি অপশন সি, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে প্রথমে যে সংখ্যাটি থাকে সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান, তাহলে বলছে কি এবি গুণফল যে করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেই গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এবং অপশন ডি বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি এবং বি এ মানে দুটোই গুণফল সম্ভব, এ ইন্টু বি করা সম্ভব, বি ইন্টু এ করা সম্ভব। যদি সেরকমই হয় তাহলে বলছে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কোনটি ঠিক সেটি আমরা বের করব। দেখো আমরা কিন্তু ক্লিয়ারলি এই অপশন এটাকে ঠিক বলে দাবি করতে পারি। কেন না, আমরা এটি আমাদের সংজ্ঞায় আছে যে কোনো ম্যাট্রিক্সের যদি কোনো স্কেলার দিয়ে যদি আমরা সামনে গুণ দিয়ে দিই তাহলে সেই স্কেলারটা ম্যাট্রিক্সের সমস্ত পদকে কে দিয়ে গুণ করতে হবে। তো তাই এখানে লেখা আছে সমস্ত ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কি কে গুণ, তাহলে অপশন এ ইজ দা কি কারেক্ট ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন ভুল, কোথায় ভুল সেটা তোমরা বুঝে নাও। কেন এরকম কোন অঙ্কে দেখা যাচ্ছে যে তিনটি ঠিক দিল একটি ভুল দিল, তোমাকে ভুলটি নির্বাচন করতে হবে সঠিকভাবে, তখন আমরা কিভাবে করব। তো এই অপশন বি কেন ভুল হলো সেটা আমরা একটু বিশ্লেষণ করি। বলছে এ ও বি ম্যাট্রিক্স দুটি যথাক্রমে এম বাই এন ও আর বাই এস। ভালো কথা, কিন্তু এম আর আর কিন্তু অসমান, এন এবং এস অসমান। আমরা জানি ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব না দুটো ম্যাট্রিক্সের ক্রম যখন সমান হবে। দেখো এখানে ক্রমটাই অসমান হয়ে গেছে, সে কারণে এটি রিজেক্ট করা হলো। তো পরেরটা চলে আসি, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হয়। দেখো এ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের ধরো এ ইকুয়াল টু এ আই জে এম বাই এন, বি ইকুয়াল টু বি আই জে সাপোজ পি বাই এম, তাহলে এইটা দেখো এই এম আর এই এম সমান, তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে গুণ যাবে। আমরা জানি গুণ করতে গেলে এইটা আর এটা মানে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, কিন্তু এর ঠিক উল্টোটা দেওয়া আছে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভ, তাহলে এটা উল্টো দেওয়া আছে, গুণফল সম্ভবই নয়, তাহলে গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে এটিও কিন্তু বাদ পড়ে গেল, এটিও বাদ পড়ে গেল। এবার পরের যে খুব ইন্টারেস্টিং, দেখো দুটি ম্যাট্রিক্স এ বি এর ক্ষেত্রে এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংগত, তার মানে এ বি ও সংগত এবং বি ও সংগত। এবার আমি একটা এক্সাম্পল দিই, এখানে বলছে কি তারা তাহলে সমক্রমের হবে, মানে কি এ আর বি এর অর্ডার সমান হবে। উত্তর হচ্ছে না। কেন, আমি যদি এ এর অর্ডার পি বাই কিউ হয় এবং বি এর অর্ডার কিউ বাই পি হয়, দেখো এখান থেকে যদি আমরা এ বি এর অর্ডার করি তাহলে কি হবে, পি বাই কিউ কিউ ম্যাচ করে যাচ্ছে, তাহলে কি হচ্ছে পি বাই পি, তাহলে এ বি এর অর্ডার কি হয়ে গেল পি বাই পি, তাহলে এ বি সংজ্ঞাটো। আবার বি এর অর্ডার যদি আমরা করি তাহলে দেখো বি এ, তাহলে এখানে কি হবে কিউ বাই পি, তার সঙ্গে হচ্ছে কি পি বাই কিউ, তাহলে পি পি ক্যান্সেল হয়ে গিয়ে এখানে এ বির অর্ডার কি হবে কিউ বাই কিউ, তাহলে এই এ বিও সংজ্ঞাত বি ও সংজ্ঞাত। তাহলে দেখো অর্ডারটা কিন্তু সেম নয়, সমক্রম, এটা পি বাই কিউ অর্ডার, এটা কিউ বাই পি অর্ডার। তার মানে কি হচ্ছে যে অর্ডার সেম নয় অথচ এ বি এবং বি এ সংজ্ঞাত। তার মানে এখানে কি বলছে যে তারা সবসময় সমক্রমের হবে, তাহলে এখানে দেখো সমক্রম কিন্তু হলো না, সেই কারণেই কি হয়ে গেল, এটি ক্যান্সেল হয়ে গেল। তো আশা করি তোমরা এই সমস্ত টপিকগুলো বুঝতে পেরেছো। এবার আমরা কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু বিশ্লেষণ করব
বিশ্লেষণ করে তবেই এমসিকিউ সঠিক নির্বাচন করব, তাহলে আমাদের ভুলের সম্ভাবনা একেবারে জিরো কি বরাবর হয়ে যাবে। তো দেখো আমি এখানে 10, 11 এবং 12 এই তিনটি অঙ্ক লিখে নিয়েছি। তো তিনটি অঙ্ক সলভ করব কিভাবে। প্রথম অঙ্কটি দেখো 10-এর দাগের, যদি একটি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে 2/2 অর্ডারে 2x - y 5 3y ইজ ইকুয়াল আরেকটি 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল, সেটি 6 5 3 - 2, তবে x এর মান কি হবে। তো দেখো এই 3 এলিমেন্ট এবং 5 এলিমেন্ট সেটা কিন্তু এখানে ম্যাচ করে গেছে, আর এটা ম্যাচ হওয়াটাই স্বাভাবিক। এবারে আমাদের হাতে যেটা আছে, দুটি এলিমেন্ট আছে, এখানে আছে y এবং এখানে আছে কি -2। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে -2। এবার আরেকটি কম্পেয়ার যদি করি 2x - y, এখানে কত আছে 6, তাহলে 2x - y ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 2x, y এর জায়গায় -2 বসালে +2 হয়ে যাবে 6, তাহলে 2x ইকুয়াল টু 2টা ওইদিকে গেলে 4, এখান থেকে x ইকুয়াল টু কি হবে 2। তো দেখো এটি সিবিএসই 2009 পড়ছে, এরকম অঙ্ক হামেশা এই সিবিএসই তে আসতে দেখা যায়। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত হলো 2, আর আমার এখানে এক্স এর ভ্যালুই চাইছে, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান। দেখো এটা বুঝতে পেরেছো। এবার আমি পরেরটা আসছি। তো দেখো এটিও কিন্তু দুটি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 1 4 2 0 x y স্কয়ার z 0, এবং আরেকটি কন্ডিশন এরা বলে দিয়েছে y লেস দ্যান কি 0, মানে y এর ভ্যালুটা অলওয়েজ কি নেগেটিভ নিতে হবে। পজিটিভ এলেও আমরা ওটাকে নেগলেক্ট করে নেগেটিভ ওয়ানটাকে চুজ করব। তো দেখো এখানে 0 আর 0 মিলে গেছে, তো ওটা আমার বাদ চলে গেল। তাহলে এখানে দেখো z এর জায়গায় এখানে কি আছে 2, দ্যাট ইজ, তাহলে কম্পেয়ার করলে z ইকুয়াল টু কি হচ্ছে 2। এরপরে আসছে কি x, x এর এখানে কি আছে এখানে 1, তাহলে এখানে x ইকুয়াল টু কি হয়ে গেল 1, এবং y স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে 4, সো y ইকুয়াল টু হচ্ছে +-2, আর এখানে যেহেতু নেগেটিভ বলছে তাহলে এখান থেকে y ইকুয়াল টু -2 নিতে হবে, কারণ কি y লেস দ্যান 0 বলা আছে। তো এবার আমি যদি x - y + z করি, ক্যালকুলেট করলে কি হবে দেখো x এর ভ্যালু কত 1, y এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এটা +2 হয়ে যাবে z z z2, 2 2 4 আগে 5, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। দেখো এর আনসার কি হয়ে গেল 5। তো এবার আমি এই অঙ্কটা করানোর জন্য আমি এইটুকু স্পেস নিয়ে নিচ্ছি, যাতে তোমরা এই অঙ্কটি ভালো করে বুঝতে পারো। তো দেখো এই অঙ্কগুলো আমি মুছে দিলাম, তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এবার নাম্বার 11 এর যে প্রবলেমটি আছে দেখো খুব ইন্টারেস্টিং প্রবলেম। এখানে দুটো জিনিস বলে দিচ্ছি a - b এবং 2a - 3b। তাহলে বলছে কি যে বি ম্যাট্রিক্সের ভ্যালু কত। তাহলে আমরা আগে যে দুটো ইকুয়েশন আছে লিখি, a - b সেটা দেওয়া আছে কত 1537, আর 2a - b দেওয়া আছে 2a - b না 2a - 3b -2507। দেখো এবার আমরা ছোটবেলায় সেই অপনয়ন শিখেছিলাম না, এখানে কত বি এর মান বের করতে হবে, তাহলে এটাকে এলিমিনেট করব। তাহলে এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তারপরে কি হয়ে যাচ্ছে দেখো 2 দিয়ে গুণ দেওয়ার ফলে কি হচ্ছে এখানে 2a হয়ে যাবে -2b হয়ে যাবে, আর যেহেতু এটি একটি ম্যাট্রিক্স তাহলে 2 সবার সাথে গুণ দিয়ে লিখতে হবে। 2 সবার সাথে গুণ দিয়ে লিখলে 2, এটা 10, এটা 6, এটা 14, এটা হলো, আর এটা যা আছে তাই 2a - 3b ইকুয়াল টু -2507। এবারে আমি যদি এখানে মাইনাস করি অপনয়ন করার জন্য, তাহলে এটা কি যাবে প্লাস, এটা কি যাবে মাইনাস। দেখো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3b থেকে 2b বিয়োগ দিলে ডিরেক্টলি আমরা b পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু জাস্ট করবো কি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ। এবার আমরা জানি ম্যাট্রিক্সের বিয়োগ গুলো কিভাবে হয় না, ঠিক ঠিক সেই পজিশনের এলিমেন্ট গুলোকে বিয়োগ দিতে হয়। তাহলে প্রথমে যে এলিমেন্ট আছে 2 থেকে -2 বিয়োগ দেবো, তাহলে 2 থেকে -2 বিয়োগ দিলে অবশ্যই অবশ্যই কি যাবে 4।
10 থেকে 5 বিয়োগ দিলে 5, 6 থেকে 0 বিয়োগ দিলে কি হবে 6, 14 থেকে 7 বিয়োগ দিলে 7, তাহলে 4 5 6 7। দেখো এখানে এখানে বি এর ভ্যালু কত হলো 4 5 6 7। তো এখানে অপশন দেখো 4 5 6 7, তাহলে এখানে অপশন এ হচ্ছে কি কারেক্ট ওয়ান। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা পরের ভিডিওতে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতের জন্য। আমার যে উদ্যোগ, যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের যে সমস্ত অঙ্কের যত টপিক আছে সব টপিক নিয়েই আমি আলোচনা করছি। তাহলে আজ ভিডিওটি এটুকুই, আগামী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।